খুবই গুরুত্বপূর্ণ, এটাকে তুমি 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো ভাইয়া। আমাদের বেসিক লেকচার শিটটা কতটা দুর্দান্ত একটু দেখানোর চেষ্টা করছি। দেখো আমাদের 2 নম্বর লেকচার শিটটা কি কি আছে, নাউন নিয়ে ডিটেলস আলোচনা আছে, কাউন্টেবল আনকাউন্টেবল, কারণ নাউন থেকে বেসিক্যালি কোয়েশন হয় ভাইয়া, বিভিন্ন ওয়েতে কোয়েশন হয়। সো আমরা একদম বেসিক তোমাকে ক্লিয়ার করে দিব, ডোন্ট ওয়ারি। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অ্যান্ড পজিশনস, অর্থাৎ নাউনের আইডেন্টিফিকেশন জানতে চায়, কোন জায়গার কোন পজিশনে কি বসে সেইগুলোও জানতে চায়। তারপরে দেখো ক্লাসিফিকেশন কি কি আছে নাউনের, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে নাউনের প্রকারভেদও আমরা চমৎকারভাবে বুঝিয়ে দিব, হাতে কলমে শিখিয়ে দিব উদাহরণ সহকারে, এবং আমাদের প্রত্যেকটা লেকচার শিট বাংলা ইংলিশ মিলিয়ে দেওয়া। দেখো আমরা কিছু বিগত সালের প্রশ্ন এই জায়গার মধ্যে সেট করে রেখেছি, যেন আমরা তোমাকে পেইড ব্যাচে ক্লাসে যখন পড়াবো ডিরেক্টলি একটু দেখিয়ে দিতে পারে কোন প্যাটার্নে কোয়েশন আসে, কোন সিস্টেমে আসে, দেখিয়ে দিব, তুমি একটা আইডিয়া পাবা। সো এখানে আছে। তারপর একটু দেখানোর চেষ্টা করছি আমাদের এই লেকচার শিটের গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে, একটু মন দিয়ে দেখো যে আমাদের প্রত্যেকটা লেকচার শিটের মধ্যে তোমার মেমোরাইজিং অংশের সেট করা থাকবে, অর্থাৎ তুমি মেমোরাইজিং অংশ নিয়ে প্যারা খেতে হবে না, কারণ আমাদের লেকচার শিটের মধ্যে গুরুত্বপূর্ণ মেমোরাইজিং অংশ দেওয়া আছে, বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, মডেল টেস্ট দেওয়া আছে। তার মানে তুমি আমার একটা লেকচার শিটের মধ্যে কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করার জন্য ম্যাটেরিয়াল আছে। সো আজকে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব, এই যে দেখো মেমোরাইজিং অংশ, ভোকাবুলারি, ইডিয়ম, গ্রুপ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, প্রভাব সব আছে, রাইট? সব কিছু গুছানো প্রত্যেকটা লেকচার শিটেই থাকবে। সো এখন তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব বা একটা নিয়ম শিখাবো আমাদের লেকচার শিট থেকে, সেটা হচ্ছে দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। এইটার নিয়মটা আমি তোমাকে জাস্ট একটু শেখানোর চেষ্টা করব যে কি দেওয়া আছে। দেখো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এটা বেসিক একটা আলোচনা এবং এইগুলা জানতে হবে অবশ্যই তোমাকে, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা পরীক্ষার মধ্যে। দেখো আমি একটা নিয়ম শিখাই তোমাদেরকে, একটু ভালো করে দেখতে হবে নিয়মটা, একটু খেয়াল করো। নিয়মটা হচ্ছে 4 নম্বর নিয়মটা একটু খেয়াল করো। এই জায়গার মধ্যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, নিয়মটা একটু সবাই মন দিয়ে দেখো। নিয়মটা হচ্ছে 4, কি বলা আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে তুমি 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো ভাইয়া। আবারও বলছি, তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা কোয়েশন এই নিয়মটা থেকে আসতে পারে, শুধু একটু মন দিয়ে নোট করো, লিখে রাখো, আই থিঙ্ক তুমি পারবা পরীক্ষা আসলে। সো একটু দেখো যে কিছু নাউন আছে আনকাউন্টেবল নাউন, যেগুলোর সাথে আর্টিকেল বসবে না, যেগুলোর সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে না, বাট এইগুলোর সাথে তুমি চাইলে ইডিওমেটিক কিছু এক্সপ্রেশন আছে, কিছু ফ্রেজ আছে, কিছু গ্রুপ ওয়ার্ড আছে, এগুলো ব্যবহার করে সিঙ্গুলার প্লুরাল করা যাবে। সো আমরা একটু দেখার চেষ্টা করছি। দেখো এই যে অ্যাডভাইস, এইটা আনকাউন্টেবল নাউন, এইগুলোর সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে না, বাট অন্য কিছু ফ্রেজ যুক্ত করা যাবে। দেখো তারপর হচ্ছে দেখো এখানে আছে, তারপর হচ্ছে ইকুইপমেন্ট আছে, হোমওয়ার্ক আছে, তোমরা একটু চাইলে লিখতে পারো, অ্যাকোমোডেশন আছে, রেড আছে, একটু নোট করে রাখো। এই 4টা এগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচের লেকচার শিটের ভাইয়া। আমি জাস্ট একটু শেয়ার করছি সচেতন করার জন্য, যেন তুমি একটু বুঝতে পারো যে গুরুত্বপূর্ণ পার্ট কোনগুলা গ্রামারের। সো ভাইয়া অলওয়েজ ট্রাই করছি তোমাদেরকে শেখানোর জন্য, শুধু একটু মন দিয়ে দেখো এবং তুমি লেখার চেষ্টা করো। দেখো যে ব্যাগেজ, বিহেভিয়ার, কারেজ, ড্যামেজ, ফান, ফার্নিচার, এক্সপেন্ডিচার, পারমিশন, প্রোগ্রেস, পভার্টি, নলেজ, লাগেজ, মানি, মিউজিক, ফুড, ইগনোরেন্স, শপিং, পোয়েট্রি, সুগার, অক্সিজেন, মিট, পেশেন্স, শোভ, স্মোক, নিউজ, রাইট? এই যে শব্দগুলা তোমার একদম মুখস্থ ঠোঁটস্থ থাকতে হবে। তুমি এইগুলো যদি জানা থাকে, পরীক্ষা আসলে ট্রাস্ট মি তুমি সুন্দর করে উত্তর করতে পারবা, কারণ তুমি বুঝতেই পারছো যে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলা যদি থাকে নাউন হিসেবে, তাহলে বিভিন্ন ওয়েতে দিতে পারে তোমাকে, অর্থাৎ তোমাকে বলতে পারে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট বা অশুদ্ধ সেন্টেন্স, তাহলে তুমি বুঝতে পারবা যদি এই বিষয়গুলো জানা থাকে। অলরাইট? সো আবারও বলতে পারে নিচের কোন শব্দটি সঠিক, সো বা সঠিক নয়, সো এইগুলোর সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত দিয়ে দিতে পারে, তখন তুমি ভুলটা ধরতে পারবা। সো তোমাকে অবশ্যই এই যে বিষয়গুলো আছে, এই চ্যাপ্টারগুলো বা এই যে লিস্টটা আছে, তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। সো দেখো এখানে একটা উদাহরণ আছে, একটু খেয়াল করো। দেখো, ডু ইউ
have information about it. সো এই যে দেখো ইনফরমেশনের সাথে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করি নাই বা কোনো এস বা ইএস যুক্ত হয় নাই, আনকাউন্টেবল নাউন, এর জন্য এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আরেকটা দেখো এখানে পভার্টি, এটার আগে পিছনে কোনো এস বা ইএস যুক্ত নেই, আর্টিকেল নেই। সো এই বিষয়গুলো তোমাকে ধরতে হবে, বুঝতে হবে। তারপর দেখো একটা জিনিস আছে তুমি ইউজ করতে পারো নোট হিসেবে, এটা তুমি নোট করে রাখতে পারো যে উপরোক্ত শব্দগুলোর মধ্যে কিছু শব্দর ক্ষেত্রে আমরা ইডিওমেটিক, যেটা বলছিলাম আমি এক্সপ্রেশনের প্রযোজ্য, মানে এইগুলো তুমি কিছু ফ্রেজ আছে এগুলো তুমি ইউজ করতে পারো, শব্দগুচ্ছ আছে ইউজ করতে পারো। যেমন আ পিচ অফ অ্যাডভাইস, মানে একটা সিঙ্গুলার বুঝাতে আর কি এই বিষয়টা আমরা ইউজ করতে পারি, একটা উপদেশ। আর এখানে তুমি টু পিচেস অফ অ্যাডভাইস, দুইটা উপদেশ হিসেবে ব্যবহার করতে পারো এই ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো। একটু খেয়াল করো, আ পিচ অফ ফার্নিচার, একটা ফার্নিচার, টু পিচেস অফ ফার্নিচার। সো বিষয়টা খেয়াল রাখতে হবে এইগুলা। আ বার অফ সোপ, টু বার অফ সোপ, রাইট, টু বার্স অফ সোপ। সো এই যে বিষয়গুলো আছে তোমার এই জিনিসগুলো জানা থাকলে তুমি পরীক্ষার মধ্যে দুর্দান্তভাবে উত্তর করতে পারবে। আরেকটা যদি নিয়ম তোমাকে আমি একটু দেখিয়ে দেই, দেখো এগুলো আমাদের পেইড ব্যাচের ভাইয়া লেকচার শিট, ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, তুমি জাস্ট অ্যামেজিং হয়ে যাবে যদি তুমি আমাদের লেকচার শিটগুলো নিজে পড়তে পারো। আমাদের পেইড ব্যাচে যুক্ত হলে শুধু লেকচার শিট নয়, আমাদের যে প্র্যাকটিস শিটগুলো আছে, আমাদের আরও যে মেমোরাইজিং অংশ আছে, এতটা চমৎকার গোছানো, ট্রাস্ট মি। ক্লাস চলমান আছে, মাত্র একটা ক্লাস গিয়েছে। যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই, আবারও বলতে চাই, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো 0177277121। এই নাম্বারে ফোন দিবে অথবা আমাদের পেজে মেসেজ দিবে। ক্লাস চলমান আছে, দ্রুত যুক্ত হয়ে তোমার স্বপ্নের একটা সিট নিশ্চিত করো আমাদের সাথে। দেখতে পাচ্ছ মেনি অফ, আ ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, দ্য ফিউ, সেভারাল অফ, তারপর হচ্ছে ফিউ, ভেরি ফিউ, এনি, এসব শব্দের প্লোরাল কাউন্টেবল ব্যবহৃত হয়। একটু খেয়াল করো এইগুলা শব্দে কি বিষয়, প্লোরাল কাউন্টেবল নাউন ব্যবহৃত হয়। সো এখানে দেখো এই যে ফিউ ইউজ করেছি আমরা, এই জায়গার মধ্যে কি ইউজ করেছি, ভালো করে খেয়াল করো, কি ইউজ করেছি ভাইয়া, প্লোরাল কাউন্টেবল নাউন। আবার এখানে খেয়াল করো মেনি অফ এর পরে কি ইউজ করেছি, নাউন, স্টুডেন্টস। সো এই বিষয়গুলো তোমাদেরকে আমরা দেখিয়ে দিব, দৌড়িয়ে দিব। সো একটু খেয়াল করো এই জায়গার মধ্যে কিন্তু আরো আছে, এই যে দেখো আরো অনেক নিয়ম আছে। আমরা একদম যা যা দরকার, তোমার যা যা দরকার পড়ার জন্য, অ্যাডমিশনের জন্য, অতিরিক্ত কিছু নাই, টু দ্য পয়েন্টে আমরা সেট করেছি। সুন্দর করে যদি এইগুলা পড়তে পারো তুমি, ট্রাস্ট মি, এই বছর তুমি টপ নচ রেজাল্ট করবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। আর আমরা তোমাকে এমনভাবে পড়াবো একদম রিল্যাক্সে, পেইড ব্যাচে, প্রাইভেট গ্রুপে সুন্দরভাবে 1 থেকে 2 ঘন্টা ক্লাস হয়, সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস হয়, সন্ধ্যার দিকে ক্লাস হবে, ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে ক্লাসগুলো, রাইট, ডিলেট হবে না, তুমি পরবর্তী সময়ে চাইলে দেখতে পারবা লাইভ ক্লাসগুলো। ক্লাসের শেষে লেকচার শিট, প্র্যাকটিস শিট, মেমোরাইজিং শিট, আরও যা যা আছে আমরা সব কিছু দিয়ে দিব। আর আমাদের লেকচার শিট তো দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ, প্রত্যেকটা টপিক শেষে কিন্তু বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করার জন্য মডেল টেস্ট দেওয়া আছে, মেমোরাইজিং অংশ দেওয়া আছে। তুমি একের মধ্যে সব পেয়ে যাচ্ছ, শুধু ঠিকঠাক মতো পড়তে হবে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। সো দিন শেষে একটা কথা বলতে চাই, যে বুঝে সে খুঁজে, আর যে খুঁজে সে পায়। আমরা আছি তোমার পাশে, তোমার স্বপ্ন পূরণে, তোমাদের মা বাবার স্বপ্ন পূরণে। মনে রাখবে আমরা শুধু একজন মেন্টর হিসেবে, গাইডলাইন হিসেবে আছি, ধরিয়ে দিব, দেখিয়ে দিব, বুঝিয়ে দিব। দিন শেষে তোমাকে পড়াশোনা করে তোমার স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে, কিন্তু আমরা আছি তোমাকে পূর্ণাঙ্গ একটা সাপোর্ট দেওয়ার জন্য, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার জন্য, যেই পথে যেইভাবে পড়লে তুমি ভালো করবে। ওভারঅল মিলিয়ে আমরা আছি চমৎকার একটা গাইডলাইনের মধ্য দিয়ে তোমার গোছানো প্রস্তুতি পরিপূর্ণ করে দিব। সময় ক্ষেপণ না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের ব্যাচে, আশা করি ভালো কিছু পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।